আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে আমরা যারা ফার্স্ট টাইম এয়ার ট্রাভেল করছি, কোনো দেশে যাচ্ছি, আমরা সেই ক্ষেত্রে আমাদের এয়ার টিকিটগুলো করার সময় আমাদের কোন বিষয়ে খেয়াল রাখতে হবে। আমরা আসলে আসলে কিন্তু প্রথমত আমরা এইসব জানি না বা আমাদের কোনো অভিজ্ঞতাও থাকে না। আমরা যখন কোনো ধরনের সমস্যায় পড়ি তখন কিন্তু আমাদের এই অভিজ্ঞতাগুলো আমাদের তৈরি হয়। আর যদি আমরা বিপদে পড়ার আগে আমরা যদি বিষয়গুলো জানতে পারি, আমরা যদি সতর্ক থাকতে পারি, আমাদের তো তাহলে বিপদে পড়তে হচ্ছে না। আমরা আগে থেকে এগুলো সতর্ক হয়ে যাচ্ছি। তো এমন এই ট্রাভেল সংক্রান্ত যে বিষয়গুলো আমাদের আসলে সকলকেই জানা উচিত, আমাদের প্রাথমিক ধারণা রাখা উচিত, এমন কিছু বিষয় নিয়ে এখন আলোচনা করব। সেটি হচ্ছে প্রথমত আমাদের যে নাম ঠিকানাগুলা, যারা এয়ার টিকিটিং করছে বা এয়ার টিকিট করবে, আমাদের পাসপোর্ট বা আমরা যারা ডোমেস্টিক ট্রাভেল করছি, আমাদের ভোটার আইডি কার্ডের সাথে যেন আমাদের টিকিটের যে স্পেলিংটা, এটা যেন একদম অ্যাকুরেট থাকে, এখানে যেন কোনো ভুল টুল না থাকে। আমি এই স্পেলিংগুলো, নামের বানানগুলো, এগুলো একদম খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু অনেক সমস্যা হয় বা টিকিটটাও কিন্তু বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত বিষয়টা, আমরা কোন সময়ে যাব বা আমরা কোন টাইমটায় আমরা ট্রাভেল করব, এটা আমাদের আসলে জেনে রাখা ভালো। অনেক কিছু কিছু টিকিট আছে, সকালের যে টিকিটগুলো, এক এক টাইমের টিকিটের কিন্তু রেট এক এক রকম থাকে। তো সেক্ষেত্রে আমাদের টাইমিংটাও কিন্তু ভালো করে দেখতে হবে। দেখা গেছে আপনাদের টাইম কিছু কিছু সময় আসলে বে টাইমে পড়ে যাবে, ভোর সকালে বা রাতে। দেখা গেছে আমি কলকাতা থেকে বা আপনার কোনো একটা দেশ থেকে বাংলাদেশে আসবো, তা আসার টাইমটা আমার যেখানে ডিপার্চার টাইম, সেটা হচ্ছে গিয়ে রাত 3টা। এমন একটা বে টাইমে দেখা গেছে আমি এয়ারপোর্টে নেমে, যদি আপনার পার্সোনাল গাড়ি না থাকে, সেক্ষেত্রে আপনার জন্য টাফ হয়ে যাবে বা আপনি নিরাপত্তাহীনতা ভুগতে পারেন বা একটা নিরাপত্তার জন্য একটা বিষয় থাকে। তো সেক্ষেত্রে যে টাইমের যে বিষয়টা, এটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে আপনি কোন সময়টা থেকে আপনি আপনি ফ্লাই করছেন, কোন সময়টাতে আপনি পৌঁছেছেন বা পৌঁছাবেন, এই সময়টাগুলো আপনাকে খুবই খেয়াল রাখতে হবে। প্রথমত আপনি নামের বিষয়টা খেয়াল রাখবেন, নামের স্পেলিং যেন ঠিক থাকে। বা আরেকটা হচ্ছে আপনি কোন সময়টায় গিয়ে আপনি পৌঁছাতে চান, ওই সময়টা পৌঁছালে আপনার ভালো হবে কিনা খারাপ হবে। দেখা গেছে আপনি যদি একটা দেশে গিয়ে সকাল 9টা 10টায় গিয়ে পৌঁছান, সেক্ষেত্রে সারাটা দিন আপনি ওইখানে গিয়ে আপনি হোটেল খুঁজে আপনি নিজে একটা সেটেল হওয়ার একটা সুযোগ থাকে। দেখা গেছে রাতে গিয়ে আপনি যদি ওইখানে নতুন একটা স্থানে রাতে পৌঁছান, সেক্ষেত্রে কারণ কোথায় হোটেল নেবেন, কী নেবেন না নেবেন, আপনার একটা খুবই বাজে একটা সিচুয়েশন তৈরি হবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই টাইমের বিষয়টা আপনি খেয়াল রাখবেন যে কোন টাইমে আপনি যাচ্ছেন বা কোন টাইমে আপনি পৌঁছাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হচ্ছে কি আপনার আপনার স্টপেজ যে বিষয়টা, যে আপনার কিছু কিছু টিকিটগুলো থাকে যেগুলো দূরের দেশের টিকিট, সেগুলো আপনার হচ্ছে স্টপ থাকে, যে 1 স্টপ 2 স্টপ। দেখা গেছে এটা হচ্ছে আপনার একটা এয়ারপোর্টে আপনাকে একটা সময় দেবে। দেখা গেছে আপনার কিছু কিছু সময় কিছু কিছু প্লেন আছে, এয়ার টিকিটগুলো আছে যেগুলো ডিরেক্ট, আবার কিছু আছে ইনডিরেক্ট। দেখা গেছে আপনি থাইল্যান্ড যাবেন, সেখানে আপনার দেখা গেছে কলকাতা বা ইন্ডিয়াতে আপনার একটা স্টপ থাকতে পারে, যেখানে আপনার স্টপের টাইম দেখা গেছে আপনি ডিরেক্ট গেলে আপনি 4 ঘন্টা যেতে পারবেন, আর যেটা স্টপ থাকবে সেটা আছে 10 ঘন্টা 12 ঘন্টা লাগতে পারে। এখানে আপনার একটু এই প্রাইসটা একটু আপনি কমে পেয়ে যাবেন। এই এয়ার টিকিটটা কিন্তু আপনাকে কিন্তু আরেকটি মাঝখানে যে এয়ারপোর্ট আপনাকে যেখানে স্টপ করবে, আপনাকে যেখানে বিরতি দিবে, সেখানে কিন্তু আপনাকে 10 ঘন্টা 12 ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে। সেখানে আপনি ওয়েট করলে আপনাকে খাওয়া দাওয়া করতে হবে, সেখানে কিন্তু টাকা খরচের একটা বিষয় থাকে। আর এয়ারপোর্টের জিনিসগুলোর দাম কিন্তু অনেক চড়া মূল্য, অনেক রেট অনেক বেশি। সেক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যে আপনি 1,000 টাকা বাঁচাই থেকে 2,000 টাকা এয়ারপোর্টে খেয়ে না ফেলেন। তো একটা বিষয় থাকে। তো আপনি ওভারঅল একটা বিষয় হচ্ছে আপনি নামের বানানগুলো খেয়াল রাখবেন, যে টাইমে যাবেন ওই টাইমটা খেয়াল রাখবেন। আবার আপনি যদি 1 স্টপ বা 2 স্টপ নেন, সেক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যে আপনাকে কত সময় পার করতে হচ্ছে, কতটা সময় আপনাকে বেশি নিতে হচ্ছে। বিষয়গুলো খেয়াল রেখে যদি আপনি এয়ার টিকেটিং করেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে সুস্থভাবে ট্রাভেল করার জন্য শুভকামনা রইল।